আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে সুনামগঞ্জের ঘটনা। আপনারা সবাই দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হচ্ছে। সুনামগঞ্জের এই ঘটনাটা, বিষয়টা হচ্ছে যে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, ভিডিওগুলো সবাই দেখছেন যে সন্তানকে বাঁচানোর জন্য তার মা নিজে অস্ত্র হাতে তুলে লেছে, নিয়ে এলাকার দাবার দিছে। মূলত ঘটনা হচ্ছে যে ওই মহিলার স্বামী হচ্ছে চুরি করছে, অর্থাৎ চোরের অপবাদে তাকে তার বাড়িঘর এলাকার লোক ভাঙবে যাচ্ছে, চুরির অপবাদ দিছে এবং তার এলাকার লোক তার বাড়িঘর ভাঙতে যাচ্ছে। কিন্তু ভাঙতে যাচ্ছে, মহিলা ভাঙতে দিবে লয় এবং তার যে সন্তান আছে তাকে ওখানে ইট পাটকেল মারিচ্ছে, তার সন্তানকেও লাগতেছে। কিন্তু সন্তানকে রক্ষা করার জন্য সে নিজের অস্ত্র তুলে নিয়ে এলাকার দাবার দিছে, তার স্বামীও ওখানে ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে শেষ রক্ষা হয়নি, এলাকার লোক সবাই মিলে তার বাড়ি ঘরে একবারে তছনছ করে ভাঙে দিছে। দেওয়ার পরে তার ঘরে যে জিনিসপত্র ছিল সব কিছু লুটপাট, টাকা পয়সা, সোনা দানা গয়না সব কিছু লুটপাট করে গ্রামের লোক নিয়ে গেছে। আমার কথা হচ্ছে যে ভাই, ওই ব্যক্তি তার স্বামী চুরি করতে পারে, স্বাভাবিক, আমি মানি চুরি করতে পারে, আইন ব্যবস্থা আছে, বিচার আছে, ভালো মতো বিচার আছে। কিন্তু তার মানে কি তার বাড়িঘর ভাঙা লিখবি? তার বাড়িঘর তো ভাঙার কোনো দরকার নেই। বিচার আছে, এলাকার আইন ব্যবস্থা আছে, আইন না হলে আপনি গ্রাম সালিশ করে তার বিচার করেন। কিন্তু আপনারা যে সে চোরের শাস্তি দিলেন বা চোরের বিচার করলেন, বাড়িঘর লুটপাট করলেন, ভাঙচুর করলেন, কিন্তু তার থেকে যে বাড়িঘর লুটপাট করে নিয়ে গেলেন, জিনিসপত্র নিয়ে গেলেন, তার মানে কি চোর কেটা? চোর কি সেই ব্যক্তি? এখন তো ওই গ্রামের লোক ফুল চোর। আপনারা তো গ্রামের লোক তাহলে চোর লন, তো আপনারা হচ্ছে ডাকাত। আপনারা ডাকাত কারণ আপনার বাড়িঘর ভাঙচুর করে আপনারা ওই ব্যক্তির বাড়ির থেকে লুটপাট করে লেগেছেন, তার মানে আপনারা ডাকাত। ও তো চুরি করছে আর আপনারা ডাকাতি করছেন। তাহলে বিচারটা কার হওয়ার দরকার? অবশ্যই জনগণ কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।